আরে 30 বলেছি নেই নেই, আমি পরশু দিন 32 বেচছি আল্লাহর রহমতে। আমার ভাগ্য টাকা আছে আল্লাহর রহমতে। ভাগ্যে ছিল। বন্ধুরা দেখেন একটা সুন্দর গরু নজরুল ভাইয়ের বিক্রি হয়েছে। এটা কেমন দামে বিক্রি হয়েছে নজরুল ভাই? কি করছে ভাই? 30,000 টাকা, 500 টাকা, 30,500 টাকা। 500। 1 2 3 4 5 6 সিনা। মুখে ভালোবাসা দেখাও, অন্তর দিয়া বাসনা, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। কুরবানি ঈদকে সামনে রেখে আমরা প্রতিনিয়তই গাবতলীর হাটের ছোট বড় মাঝারি সব ধরনের গরুগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। সেই ধারাবাহিকতায় আজকেও আমরা চলে আসছি গাবতলীর হাটে। আছে আমাদের সাথে নজরুল ভাই। নজরুল ভাই সবসময় ছোট ছোট গরুগুলা রাখে এবং কুরবানির সময় উনি যে গরুগুলা কুরবানির উপযুক্ত সেই গরুগুলা কিন্তু তার কাছে থাকবে। আপাতত তার কাছে খামার উপযোগী বা কেউ যদি মাংস সংগ্রহ করতে চান গরুগুলার থেকে, সেই জাতীয় গরুগুলা কিন্তু তার কাছে পেয়ে যাবেন। তো আমরা নজরুল ভাইয়ের কাছ থেকে শুনি আজকে তার কয়টা গরু আছে এবং কি দরদাম চাচ্ছে আজকে। একটু শুরু করি ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে। মাশাআল্লাহ। একটু অসুস্থ আছে, আল্লাহ তাআলা যে সুস্থ করে, মানুষের দোয়া যদি করে সবাই, আল্লাহ কার দোয়া কবুল করে বলা যাবে না। এইটাই। এই পৃথিবীর বুকে একটা ফুটের টাকা নেই, আমার অনেক বাহাদুরি দেয়, আমার উম্মুক আছে তুমুক আছে ভাই। বাহাদুরি আসলে কিছুই নাই দুনিয়ার ভিতরে, কিছু নেই ভাই, বুঝি তো কিচ্ছু নাই, বুঝেও না বানার বান্দরে থাকে। কুরবানির জন্য তো এখন পর্যন্ত বেচা বিক্রি ওরকম ভাবে শুরু হয় না না না, আজকে একটা কুরবানি গরু নিয়ে, মানে 3 দিন আগে নিয়ে আসছিলাম, লাল সার আছে, সকালে বিক্রি হয়েছে আল্লাহর রহমতে। এক লোক বলতেছে মারতেছে জন্য নিমু, আমিও আল্লাহ তাআলা পাঠাইছে, সকালে আমিও আইছি, পাঠিয়ে আইছে, আসার পর 2-1 টাকা কারবার হয়ে গেছে আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। নজরুল ভাইয়ের কাছে আজকে গরু কয়টা ছিল? পুরো আজকে মোট ছিল 12টা। আচ্ছা, সকালে 2টা বিক্রি হয়েছে, রাত্রে 2টা বিক্রি হয়েছে, এখন আছে মোট 9টা আছে। 9টা গরু আছে। আচ্ছা, মোটামুটি ল্যাপটপ কেমন কি হয়েছে? আমার কথা একটা কি, এখানে যাই কিনা বিক্রি করে, সে ভাই আমার সকালে ধরছে একটা গরু নিমু, সকালে ভাই কম ভাই 1500 টাকা আমার লাভ দেবো না, 1000 হইব না ভাই। আচ্ছা, আমার বাল বাচ্চা আছে, আমি তো নিজের টাকা সব না, কিছু মানুষের আছে, মাহাজের তো বুঝ দিতে হইব। যদি ভালো লাগলে মানে নেবেন না, পরে আমার 1500 লাভ দিয়ে সকালে একটা ভর্তি করে লয়ে গেল। আপনার কেনার দাম যেটা ছিল মানে খরচ বাদ দিয়ে সব লয়ে গেছে। আপনি বলছেন যে আমার এই দামে ভাই কেনা 1500 টাকা। আমি বলছি বিশ্বাস করে নেবেন না, তো নেওয়ার দরকার নেই, আমার মাল আমার কাছে থাকুক, বিশ্বাসের সবকিছু। কুরবানি উপযুক্ত কি কোনো গরু আছে আজকে? এখন বর্তমান কুরবানির উপযুক্ত গরু নিয়ে আসিনি ভাই, এখন কুরবানি গরু নিয়ে আমি ইনশাআল্লাহ আল্লাহর কাছে আসে, লাল কালা সাদা সব সার বাচ্চা নিয়ে নেব। সব সার থাকবে, লাল কালা ছোট 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 শিং মাথা থাকবে, মানে দাঁতিল দেখে নিয়ে আসবো, যেগুলো কুরবানি হবে। এখানে একটা জিনিস আমি মানুষের ফাঁকি দিয়ে করবো না, কেন এই তো কুরবানির জন্য নিব, যদি বাজার ভালো হয় না পেলে তো নিয়ে যাবো না, এমনিতে কালামাও ভালো, অবশ্যই কথা বুঝে না, পাই না তো দিতে হইব, ওটা অন্য কথা না। পাওয়া অবস্থায় যদি আমি এটা দাচ্ছে কুরবানি চলো, তাহলে আমি ধরা খাম আল্লাহর কাছে, সেই কিন্তু ঠকবো না। না, সেজন্য আপনার অবশ্যই আগে থেকে একটু প্রিপারেশন নিতে হবে এবং হাটে হাটে যাইয়া গরুগুলো সংগ্রহ করে রাখতে হবে। ইনশাআল্লাহ সংগ্রহ করবো আল্লাহর কাছে। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই আমাকে বলেন যে ভাই নজরুল ভাইয়ের যে গরুগুলো আমি দেখাই সেগুলো কি কুরবানি হবে কিনা। কিছু গরু থাকে যেগুলো কুরবানি দিতে পারবেন, আবার কিছু গরু আছে যেগুলো আপনারা কুরবানি এখন পর্যন্ত হয়তোবা উপযুক্ত হয় নাই। তো যারা ফার্মের উদ্দেশ্যে গরুগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু নজরুল ভাইয়ের কাছে কম দামে এই গরুগুলো নিয়ে সংগ্রহ করতে পারেন, নাকি নজরুল ভাই? কালকা না পরশুদের এক লোক ফোন দিছে পুরান ঢাকা থেকে, সে ব্যক্তি অনেক ধনী লোক, হাজি, আমার বলতেছে নজরুল আপনার দেখা করবো, আমার 4-5টা মাল লাগবে। সে আসতেছে ইনশাআল্লাহ আল্লাহর রহমত, গাড়ি তো অলরেডি উঠে গেছে, মানে আজকে আসতেছে। হ্যাঁ আসতেছে, আপনি দেখা হবে আপনার সাথে। হ্যাঁ আমার বলছে ভাই আপনি ভিডিও দেখে আইছি আমি, আসতেছে আপনি একটা গাভিন গরু ছাড়ছেন। আচ্ছা, আমার অনেক ধরনের বুঝাইলো, নজরুল ভাই যদি গাছ বাঁচে তাহলে ফল খাইতে পারবেন, হ্যাঁ বলছে কথা। আচ্ছা, ভালো মানুষ, ভালো মানুষ আল্লাহর রহমত। আমরা এই হাজি নাহিদ না হাজি যাবে দেখলাম, যাই হোক আসতেছে ইনশাআল্লাহ, দেখা হবে আল্লাহর রহমতের কাছে। আমি বলছি ভাই গরু কি ফার্মের জন্য নিতে? ফার্মের জন্য নিব, হ্যাঁ। আমার গরুর কোনো নিয়ে প্রশ্ন না, আপনার যে মন বিনিময় করবো, কথা বলবো, যদি 5-6টা বনে গাড়ি দিয়ে নিয়ে আসবো, গাড়ি অলরেডি নিয়ে যেতেছে। আচ্ছা আচ্ছা, কোন জায়গা থেকে আসতেছে? পুরান ঢাকা থেকে আসতেছে। আচ্ছা, আমরা একটু দর্শককে একটু গরুটা দেখাই, গরুগুলো একটু দেখাই। দেখেন আচ্ছা, সুন্দর একটা সাদা গরু, এটা কি জাত? কি জাত এটা বলে হাসা গরু। হাসা গরু, সাদা হাসা সার বাচ্চা, এটা সার বাচ্চা। ফার্মের জন্য খুব পারফেক্ট আল্লাহর রহমত। দামটা কেমন চাইছিলেন ভাই? দাম তো চাই 55,000 টাকা, এই ফাউল কথা কথা লাভ নেই, যদি বিক্রি 1,000 লাভ হইব আল্লাহর রহমত। এইটাই যে আরেকটা আপনি এই ভিডিও গেছে, ভিডিও একটা ছাড়ছিলেন লাল বাচ্চাটা, এটা 30 বলেছি নেই নেই, আমি পরশু দিন 32 বেচছি আল্লাহর রহমতে, আমার ভাগ্য টাকা আছে আল্লাহর রহমতে। ভাগ্যে ছিল, ভিডিওতে কিন্তু কথা ছিল হয়েছিল, তাহলে ভাই 30 বলে দিছিলাম লাস্টে।
সে নেয় না, আমার বাইক রিজিকের টাকা আসলে 2000 বেশি বিক্রি করছে। ফাউল কথা বলে আপনি যাই নেবো 45,000 টাকা ভাই, আর যদি কাছে আসে 2000 আরো কম দিন ভাই। আরেকটু কমায় দিবেন। এখানে এইগুলো রাখার কোনো সময় নেই আমার, এখানে আমি যা উঠাম দাঁতিল বাচ্চা উঠাম, মানে কুরবানির জন্য প্রিপারেশন নেবেন। এটা আবার যাবো ঈদের পরে, ঈদের পরে আমি এটি কেনা শুরু করবো। আবার এই ফার্মের উপযুক্ত যে যদি কেউ নেয় বিক্রি করে ফেলবেন, তো এটা রাখার সময় নেই, কথা বুঝতে পারছেন? তাইলে মোটামুটি আমরা ধারণা বলতে পারি 42-43 হলে ছেড়ে দিবেন নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ দিয়ে দেবো আল্লাহর রহমতে। আর একটু কমায় টমায় দিবেন, আর এত কমে দেওয়া যাবে না। এত কমায় দেওয়া আপনি, আমি তো বলছি কি প্রত্যেক ভিডিও বলি আমারটা নিতে হবে এমন কোনো কথা না। আর অনেক মানুষ আছে আল্লাহর রহমত, হাটে সরকারের বহুত গরু বাছুর আছে, 5টা দেখবো একটা নিব, আমার নিতে হবে এমন কোনো কথা না। সুন্দর একটা হাসা গরু, হাসার বাচ্চা আর কি। 42-43 হইলেই নজরুল ভাই ছেড়ে দিবে। আপনারা চাইলে নজরুল ভাইয়ের সাথে যোগাযোগ করে গরুটা সংগ্রহ করতে পারেন। আর নজরুল ভাইয়ের নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে আর ভিডিওর লাস্টে দেওয়া থাকবে। আচ্ছা নজরুল ভাই, পরের গরুটা আমরা আসছি একটু। এটা ভুট্টি গরু ভাই। এটা ভুট্টি গরু না? এটা ভুট্টি গরু। এটা কি ষাঁড় নাকি আপনার? বকনা। বকনা? বকনা ভুট্টি। এটা কেমন দাম চাইছিলেন? দাম তো চাই 45,000 টাকা, নিলে 42,000 টাকা। 42? হ্যাঁ এর কম হবে না ভাই। ভুট্টি জাতীয় গরু? ভুট্টি জাতীয় গরু, হ্যাঁ। আচ্ছা, এগুলো খুব নিখুঁত দেখছেন। আর এই গরুগুলা বেশি বড় হবে না, কিন্তু আপনার স্বাস্থ্য হবে, মাংস হবে। মাংস অবশ্যই আল্লাহর রহমত। আচ্ছা, দেন আর সুন্দর কি নরম শরীরটা। আচ্ছা। পরে আরেকটা সুন্দর গরু, এটা কি ভুট্টি জাতের গরু? এটা ভুট্টি না, এটা মিথ্যা কথা বলে লাভ নেই ভাই। আমি যেটা বলবো এটা আমার দেশি গরু, কালকে আনছি দেশি গরু? হ্যাঁ কালকে 6টা আনছি। এটা গরুটা ভালো। দেখি ষাঁড় গরু নাকি দামুর? এটা আবার দাম কম আছে ভাই, এটাতে ওজন কিন্তু এটা বেশি হইব না, এটা তো একটু স্বাস্থ্য দেখা যায়, স্বাস্থ্য ভালো। আবার আমরা একটু দাম দেখাই কম হইব। ভিডিওটা। আচ্ছা, এটা দাম তো 40-42 চাইলে আপনি মানে 36,000 পুরো মাত্র 36,000। এটা থেকে 10 কেজি কিন্তু বেশি হইব গুছ। না তা হবে, একদম গ্যারান্টি দিয়ে বলবো আমি। এই গরুটা কি বড় হবে? না এটাও বড় হবে, এটা গুল হইব, মানে বাউন জাত এটা। বাউন জাত কিন্তু মাংস হবে? মাংস হবে আল্লাহর রহমত। 36 ভাই কেমন যেন একটু লাগে না? লাগে ভাই, নতুন গরু আনছি বুঝছেন, 2,000 লাভ দিয়ে বেশিলাম, আবার যখন পুরান হয়ে যাবে ওর উপরে খরচটা উঠবো। আচ্ছা, ওই সমান যাই নেবো 35,000 টাকা ভাই। 35? হ্যাঁ ভাই। না আমি তো কিনে আনছি, আমার 2,000 না, লাভ আপনার তো অবশ্যই যদি লাভ না হয় তাহলে কেন আপনার ব্যবসা করবেন? দুর্গাপতি তো মাল থাকে আল্লাহ আছে। কয়টা মাল? তবে আপনার কিন্তু ছোটগুলা খুব বেশি থাকে না। আমি একটা ভিডিও করার পরে আরেকবার আসলে কিন্তু থাকে না। নতুন মাল কই না, ওইটা তো বিক্রি হয়ে গেছে গা, ওইটা বাইনা দিয়ে গেছে 5,000 টাকা। একটু দেখবো। আচ্ছা তাহলে এটা 35 হলে ছেড়ে দিবেন নাকি? আচ্ছা, পরে সুন্দর আরেকটা সাদা গরু, এটা ছোট্ট একটা বাছুর। এটা ভুট্টি, এটা ভুট্টি। ভুট্টি না? হ্যাঁ তেজ আছে না গরুগুলো তো এমনি সব সুস্থ আছে নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ। আমি সকালে এসে গরু ধোয়াইছি, গোসল করাইছি শ্যাম্পু দিয়ে, সকালে খাওন দিছি, আবার চলে আইছি। মানে একটা জিনিস সারা বোবা জিনিস তো বলতে পারবো না। না তাহলে ভুট্টি এটা কেমন দাম চাইছেন? দাম চাইছে 42,000 টাকা। মানুষ বলবো এতটুকু গরু 42,000 টাকা চায়। এটা থেকে কিন্তু ওই পিছনেরটা কিন্তু 35 বলছে। হ্যাঁ বলছি, ওই দাম প্রথম বলছি না, এটা দেশি গরু, এটা ঘুষ বেশি হয়। ভুট্টি গরু ভাই দাম এমনি বেশি হয়, সবাই জানে ভুট্টি গরু, আমরা কিনতে যাই না ওই জায়গা ফের বুঝে ভুট্টি গরু। এটা নিলে এটা ভাই ওই যে 35 বড় ভাই। 35 হবে এটা। যাইছি না আবার লয়ে যাও, কোনো কথা কইব না। চাইছি না ভুট্টি গরুগুলো কিন্তু একটু চাহিদা বেশি এখন, কারণ ভুট্টি গরুর মাংসটা নাকি খুব সুস্বাদু। আমি অবশ্য আমার খাওয়া হয় না ভুট্টি গরুর মাংস। ইনশাআল্লাহ যদি কোনখানে আমরা যে জবাটুকু করে আপনি ইনশাআল্লাহ দাওয়াত দেবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, পরে এটাও কি ভুট্টি জাতের গরু নাকি? এটা বিক্রি হয়ে গেছে ভাইয়া। এটা বিক্রি হয়েছে? এটা বিক্রি হয়ে গেছে। বন্ধুরা দেখেন, একটা সুন্দর গরু নজরুল ভাইয়ের বিক্রি হয়েছে। এটা কেমন দামে বিক্রি হয়েছে নজরুল ভাই? বিক্রি করছে ভাই 30,000 টাকা, 500 টাকা, 30,500 টাকা। এক লোক বলে সদগা দেবো বুঝছেন, কিনা নিয়ে যাবে। বলতেছে ভাই এনকা আমার টাকা আছে অল্প টাকা, আমি বাসায় ছিলাম, পরে আমার ছোটবেলা ফোনে কথা বলতে বলতে কারবার হয়ে গেছে। পরে 5,000 টাকা বাইনা দিয়ে গেছে, আর 2-3 দিন পরে লয়ে যাবো। বলছে ভাই খান ভাই, আমি বলছি আমার 10টা যেমনে খাইবো ওইটা তো বেশি খাওয়াম আল্লাহর রহমত। ওটা আমি বিক্রি করছি ইনশাআল্লাহ। দেখেন কতদিনের জন্য রেখে গেছে আপনাকে? আর 4 দিন কি 5 দিন পরে লয়ে যাবো। 4-5 দিন? 10 দিনের কথা বলছে, 5 দিন চলে গেছে। আচ্ছা, গরুটা যে রাইখা গেল 30,000 টাকাতে কিনা, 30,500 টাকা খরচের টাকা দেবো। খরচের টাকা দিবে? কিভাবে নিতেছেন খরচটা? খরচ ধরেন যাই খরচ যাক 100 টাকা আমার করে দিব, 10 দিন 1,000 টাকা দিব। আর যা যাবো যা করে আমার কোনো কথা না, আমার কাছে তাহলে খরচ করতে হইতো না। অবশ্যই, তা তো অবশ্যই। আর বোবা প্রাণীদের তো আপনার আসলে কষ্ট দিয়েও লাভ নেই। না 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 না, ওরা আরো বেশি ধুয়াইছে, 2বার ধুয়াইছে ওরা। সেটাই। তাহলে এটা 30 আপনি বিক্রি করছেন? 30,500 টাকা। আচ্ছা, 5,000 টাকা বাইনা দিয়ে গেছি। 5,000 টাকা বাইনা দিয়ে গেছি। আচ্ছা যাক, সুন্দর। বন্ধুরা দেখছেন, নজরুল ভাইয়ের গরুগুলা কিন্তু বেশি থাকে না। যারা ছোট গরু খুঁজেন তারা কিন্তু নজরুল ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। নজরুল ভাইয়ের কাছে হাটের ভিতরে বেশিরভাগ সময়ই ছোট ছোট গরুগুলা থাকে। তো আপনারা যারা ছোট গরু খুঁজেন, এরকম এই যে দান সৎকা বা কোনো ছোট একটা প্রোগ্রামের জন্য যারা গরু সংগ্রহ করতে চান, তারা কিন্তু নজরুল ভাইয়ের কাছে আসলেই ছোট গরু পাবেন। নজরুল ভাই, পরে আরেকটা সুন্দর আরেকটা গরু আছে, হারমার সব দেখা যাইতেছে, গনা যাবে মনে হয় গরুটা।
হ্যাঁ 1 2 3 4 5 6 সিনা আমি যদি একটু এদিকে এসে পড়ি আমরা। বানানি মাল যদি তৈরি করি তাহলে তো হইলো না, না, না। এর নামে বানাইতে হইব, আচ্ছা। পরিশ্রম করতে হইব। আর গলাটা দেখছেন কি, আচ্ছা, এটা আরো মানুষ পায়ের মতন, বুঝছেন, মানুষ পায়ের মতন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আরো সুন্দর হইব ভাই। আচ্ছা। আমার কাছে তো কিছু না, আমি আনছি বিক্রি করে ফেলাম। এটা কতদিন যাবত কিনে নিয়ে আসছেন আপনি? কালকে আনছি শুধু, কালকে নিয়ে হ্যাঁ আসছেন? কালকে আনছি। 6টা আনছিলাম, বিক্রি করছি কয়টা, 3টা বিক্রি করে 3টা আছে। তবে এই গরুগুলো কম বাজারের লোক আসে, তারা ফিরা যায় না আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা। যাইছে আমার কাছে লয়ে তারা যায়। ওই যে ধরেন 25,000 30,000 35,000 টাকার বাজেটের যে গরুগুলা, 12,000 টাকার গরু আছে যে না না, ওই তো আর গরুর ব্যবসা বুঝা নাই রে। এর একজন থাকে তো বলতেই পারে। না, আমাদের দর্শকরাও জানলো যে 12,000 টাকার গরু না নতুন না ভাইয়ের কাছে পাওয়া যায় মিথ্যা কথা বললেন আপনি। এর আমার কাছে একজন বললো ভিডিও দেখে, আমি যদি না দিতে পারি তাহলে আমি চিটার হয়ে গেলাম। তাহলে এই সুন্দর, এটা কি জাতের বাছুর ভাই? এটা তো দেখা গেছে ভাই শাহিওয়াল মাথা দেখতেছে আর দেশি দেখতেছে, আমিও বুঝি না। এই গরুটা কালকে আমি খুঁজতে তো মাথা এসে নষ্ট হয়ে, হ্যাঁ। একবার দেখছিলাম নিমু, দাম দর কইছি, করার পরে আর গরু খুঁজে পাই না। আচ্ছা। পরে এক জায়গায় খুঁজে পাইলাম, পরে বেটা দুই এক কথা কারবার আমাকে বাচ্চার নিমু আমার লাভ। বাচ্চাটা দেখেন কি মাথাটা শাহিওয়াল, না, চামড়া টামড়া ঝুলতেছে, মানে বোঝা যাচ্ছে যে এটা আরেকটু মাংস হবে এই মাংস গরুটা। হবে মানে এটি বইরে যাবো। আচ্ছা আচ্ছা। তো কেমন দামে কিনতে মার না তো বেচা অল্প টাকা, বিক্রি? অল্প টাকা। কেমন? মার তো 25,000 টাকা। 25,000 টাকা কি কেনা না চাওয়া দাম? না একদম চা দামি সব। চাওয়া দাম। হ্যাঁ, আর একটু কমাই দেওয়া যাবে না? এখন কমাই তো যদি সব কমাই তাহলে তো হইলো না। নিলে 23,000 টাকা করে কম হইব না ভাই, 23? আর কম হইব না ভাই। না, আর 1,000 কমাই দেন। না আর কম হইব না আর ভাই। 1,000। ভাই এটা তো কিনা জিনিস, আর কম হইব না, না, আর 1,000 কমাই ভাই, দেন। মাপ চাইছি ভাই। আর পারব না আর 1,000 কমাই দেন 22-এ। না, আপনি- রেকর্ড হয়ে থাকুক, রেকর্ডে ভাই। সবাই জানুক যে নজরুল ভাইয়ের কাছে 22,000 টাকা দামের গরু পাওয়া যায়। হ্যাঁ নজরুল ভাই, এখনকার দেন আল্লাহর নাম নিয়ে, সব গরু থেকে আর লাভ করা যায় না। আচ্ছা, ইনশাআল্লাহ। কিন্তু আপনি দিতে বলেন, কিন্তু আমার তো খরচ মরচ দিয়ে পড়ে যায়। আর 500 কথা কইবেন তো, বুঝছি আমি, ওই 22-ই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাক, 22,000 এর গরু। আবার একটা কথা আছে ভাই, আচ্ছা, ভিডিও দেখলো, দেখে যদি 1 দিন ভিতরে আসে তাহলে দিয়ে দিব, আবার যদি 10 দিন পরে আসে তাহলে আমি দিব না ভাই। কিন্তু আমার খরচ উঠবো একটা জিনিস। অবশ্যই যারা আমাদের ভিডিওগুলো দেখে সব সময়, বা যারা কেনার উদ্দেশ্যে ভিডিওগুলো দেখে, খুঁজতেছেন আপনারা যে ছোট গরু নিয়ে এসে আমরা পালবো ছাদের উপরে বা ছোট্ট একটা জায়গা আছে, তারা কিন্তু এই গরুগুলা ভিডিও দেখার পরপরই আপনারা নজরুল ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। কারণ তাদের কাছে একদিন গরু থাকবে বা 2 দিন থাকবে, তখন কিন্তু তাদের এই গরুটার পিছনে খরচ হয়, সেই খরচটা কিন্তু আবার আপনাদের এই দিতে হবে। আচ্ছা নজরুল ভাই, গরু তো দেখাইলাম, ভালোবাসা তো রয়েছে ভাই না, আবদার করেন তো, আবদার হ্যাঁ। রাখতে পারবো না আমি। আরে গান করে দেবো। ভালোবাসার তো সিনপাট রয়েছে, আমি জানি যে আপনি খুব সুন্দর গান করেন, এবং আমার দর্শক বন্ধুরা জানে যে আপনি এর আগের ভিডিওতে সুন্দর একটা গান করছিলেন। তো আজকে আরেকটা 2 লাইনের একটা হবে নাকি? এখন তো আপনি তো ছাড়েন, আমি তো বলতে পারি না গান, আমি তো শিল্পী না ভাই। দর্শকরা তো আপনার গরুর ভিডিও দেখতে দেখতে হয়রান, একটু যদি দর্শকদের বিনোদন না দিই আমরা, তাইলে সুকচান ব্যাপারীও গান গায় না? আচ্ছা, আমি যতটুকু পারি ততটুকু বলবো সুকচান কিন্তু। ভাই, হ্যাঁ অবশ্যই, আমি 2 লাইন আমি শিল্পী না তো ভাই, বুঝেন না। আমরা কেউই শিল্পী না, হ্যাঁ। তারপর আমরা এটা মানে মন বিনোদন, বিনোদন। এইটাই মানুষের মনে আনন্দ। আনন্দটা দেওয়া আমি মরে এলে এটি থাকবো, থাকবে, স্মৃতিটা আমার থাকবে। টাকা পয়সা থাকবে না, কিচ্ছু থাকবে এটা না। মানুষ একদিন দেখবে, এইটাই। সেটাই। আমি যদি কোনো ভুল কথা কয়ে থাকি, সবাই আমার মাফ করে দেবেন আল্লাহর রাস্তায়। আমি একটু অসুস্থ আছি, সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহর রহমতে। বন্ধুরা, আমাদের নজরুল ভাই একটু শারীরিকভাবে অসুস্থ, ভিডিও অফ দ্য রেকর্ডে সে আমাকে বলতেছিল যে ভাই একটু দোয়া করবেন। আমি অন দ্য ভিডিওতে এখন বলতেছি, আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন, নজরুল ভাইয়ের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন, যাতে নজরুল ভাই খুব দ্রুত সুস্থ হয়ে যায়। ইনশাআল্লাহ আল্লাহ হইব, 2 লাইন হইব হ্যাঁ, হয়ে যাক ইনশাআল্লাহ। একজন মানুষ হইয়া তুমি কই জুনেরে বিলাও মন, উপর উপর দেখাও বালা, ভিতরে কয়লার মতন, মুখে ভালোবাসা দেখাও, অন্তর দিয়া বাসনা, বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না, বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না, বাহ, বাহ, তিলে তিলে মাইরো না, বিষ খাওয়াই মারো। বিষ খাওয়া মেরে হবে নাকি? তিলে তিলে মারার দরকার নেই। আচ্ছা কষ্ট দিয়ে মারো তো একবারে মেরে ফেলান আপনারা। আচ্ছা, আচ্ছা। ভাবি এগুলা শুনলে কিন্তু দেখেন আমার ঘরে আগুন লাগিয়ে দিব কিন্তু। আমি তো মজার মানুষ, আচ্ছা। জানে আমি মজা করি বেশি, বুঝছেন। রাগ করলে কিছু করে নাই, স্বামী বিদেশ, কথা বুঝছেন? যাই রাগ করবে হেরে যাবো গা। আপনার সাথে আমি রাগ করে আমি হেরে যাবো, কিন্তু এটা ছন্দ আছে এটা কিন্তু। খুব সুন্দর কথা, যাই রেগে লোকের কথা। যাই রেগে গেছেন, হেরে গেলেন। রেগে গেলেন তো হেরে হেরে গেলেন। গেলেন, এইটাই। এটা ঠিক। আচ্ছা, তো বন্ধুরা, খুব সুন্দর একটি নজরুল ভাইয়ের কাছ থেকে গান শুনলাম, পাশাপাশি নজরুল ভাইয়ের যে সুন্দর সুন্দর গরুগুলা ছিল অল্প দামে, সে গরুগুলো একটু দেখালাম।
তো আমাদের সাথেই থাকুন, আশা করি সামনে আরো খুব ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারবো সেই প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমি নাহিদ আপনাদের সঙ্গে আছি এবং থাকবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।